আসসালামু আলাইকুম। সবাইকে মুন্নিস ব্লগের স্বাগতম। আপনারা সব ভালো আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি রেসিপি নিয়ে আইছি, আপনারা সবে দেখোকা। চুলার মাঝে একটা ফ্রাই প্যান বসাইছি, বসাইয়া পানি দিছি, দেওয়ার পরে ডিমগুলা সিদ্ধত বসাইছি। 10 মিনিট পরে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বোলের মাঝে আমি ডিমগুলা লইমু। এখন আমি ঠান্ডা পানির মাঝে ডিমগুলা রাখছি। ডিমগুলার কুসা একটা একটা করে ফালাইরাম। একটা করে সব ডিমের কুসা আমি ছাড়াই লিছি। এখন আমি লবণ দিছি, হলুদ দিছি, দিয়া বালামতে ডিমগুলা মাখাইছি। মাখানোর পরে আর একটা ফ্রাই প্যান বসাইয়া তেল দিছি। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তার লাগি আমি পেঁয়াজগুলা বাজছি। ব্রাউন কালার হওয়ার পরে আমি পেঁয়াজগুলা উঠাইয়া একটা প্লেটও রাখছি। হলুদ আর লবণ দিয়ে মাখাইছি যে ডিমগুলা অনেক তেলের মাঝে দিছি। সব সাইড বালা করে বাজার পরে আমি ব্রাউন কালার হওয়ার পরে আমি একটা প্লেটর মাঝে তুলছি। এখন আমি পেঁয়াজ তেলের মাঝে দিছি। পেঁয়াজগুলা বালা করি বাজার পরে আমি একটু লবণ দিছি। লবণ দিলে পেঁয়াজ নরম হয়। তারপরে আমি রসুন আর আদা বাটা দিছি। দিয়া বালা করি আমি ডালচিনি, তেজপাতা, এলাচি আমি দিছি। দিয়া বালামতে আমি তেলের মাঝে বাজছি। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে বালামতে তেলের মাঝে আমি বাজছি। বাজার পরে আমি একটু পানি দিছি। পানি দিয়া বালামতে কষাইয়া আমি 2 মিনিটের লাগি গুঁড়া রাখছি। 2 মিনিট পরে আমার কষানি হয়ে গেছে। পরে আমি ডিমগুলা দিছি। দিয়া বালামতে লাড়িয়া আমি আরও 2 মিনিটের লাগি গুঁড়া রাখছি। এখন আমি পানি দিছি ডিমটা কষানির লাগি। এখন আমি কাঁচামরিচ এড করলাম। এখন বালামতে লাড়াচাড়া করার পরে আমি গুঁড়িয়া দিছি। গুঁড়িয়া দেখি আমার মশলাটা কষানি বালামতে হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ কমাইয়া দিছি। দিয়া ধনিয়া পাতা দিয়া আমার ডিম বোনা হয়ে গেছে। এখন পরিবেশন করার লাগে আমি একটা বাটির মাঝে লইছি। ডিম বোনা করলে খুব মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন আমার লাখান। আমার ভিডিওটা যেন আপনারা ভালো লাগে তে লাইক, কমেন্ট, শেয়ার করবা, আমার পাশে থাকবা, আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।